যেই ভিডিওটা দেখবে বলে তোমরা পার্ট 1, পার্ট 2 সমস্ত কিছু দেখার পরে ওয়েট করেছিলে, তো সেই ভিডিওটা নিয়ে আমি চলে এসেছি। আর বাড়িকটিতে ঢোকার পরে আমাদের যে রুমটা দিয়ে দেওয়া হয়েছিল, সেই রুমটার পুরো ভিডিওটা তোমাদের সামনে আমি শেয়ার করছি। আর এই বড় ভিডিওটা ১ম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো, যারা বাড়িকটি যাওনি তারাও দেখতে পাবে। আর আমরা কি, কি করেছিলাম, কোন পোজে দিয়েছিলাম, কোন লুক ছিল, সবগুলোই তোমরা দেখতে পাবে। তো ১ম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। প্রথমে ভাবলাম আমরা ইনডোর শুট করব, কিন্তু এতটাই লেট হয়ে গিয়েছিল যে সূর্য অস্ত যাবার মুখে। তার জন্যই দেখলাম যে আউটডোর শুটটা আগে করে নেওয়া যায়। আমি ব্যস্ত থাকায় আমি ভিডিওটা করে উঠতে পারিনি, তাই বোনকে তো সাথে নিয়ে গেছিলাম, তোমাদের আগেই বলেছি। আর পরে ভিডিওগুলো দেখি ও কোন কোন ক্লিপস গুলো নিয়েছে। যখন পুরো ভিডিওটা আমি করি বড়ভাবে, তখন ক্লিপস গুলো দেখে আমার এত হাসি পাচ্ছিল, মাঝে মাঝে ক্লিপস গুলো আমি ডিলিট করতে বাধ্য হয়েছি। আবোল তাবোল এটা সেটা ও তো অত জানে না। যাই হোক, দেখো আউটডোর শুট করতে আমরা বাইরে চলে এসেছিলাম। ভিডিওতে এত সুন্দর লাগছে, যদি সামনে থেকে দেখো সত্যিই বলছি এখানে প্রেমে পড়ে যাবে। হ্যাঁ, সবকিছুই সুন্দর ছিল, কিন্তু একটা জিনিস খুব বাজে ছিল, সেটা হচ্ছে গরম। আমাকে দেখেই বুঝতে পারবে। চারিদিক থেকে বাতাস করা হলেও আমার মেকআপ এত পরিমাণে গলছিল গরমে, তার জন্যই খুব একটা বেশি বাইরে থাকতে পারিনি। যে কটা পোজ দেওয়া হয়েছিল তোমাদের সামনে কিছু কিছু তুলে ধরলাম। আর অবশ্যই ক্যামেরা দাদাগুলো যখন দিয়ে দিবে সমস্ত ফটোগুলো, তখন আমার ফেসবুক পেজ রানিজ অল ইন অনে তোমরা পেয়ে যাবে সেগুলো। যারা যারা আমার ফেসবুক পেজটা এখনো ফলো করোনি, তারা চটজলদি যাও আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে দাও। এক নাম আছে, ইউটিউবেও যেটা আছে, ফেসবুক পেজেও সেটা আছে, রানিজ অল ইন অল। মনে হচ্ছে না আর আউটডোর শুট করা যাবে, কারণ যেটুকু মেকআপ বাকি ছিল সেটুকু যদি গলে যায় তাহলে আমরা ইনডোর শুট করব কিভাবে। তার জন্যই আমরা আমাদের যে রুমটা দেওয়া হয়েছিল সেই রুমে চলে গেলাম। আর সেই রুমে কয়েকটা পোজ নেওয়া ছিল, তো সেইগুলোই নেওয়া হচ্ছে। এখন ভাবলে অবাক লাগছে, সেই 11টায় খেয়েছি আর এখন বিকেল প্রায় 5টা 5:30 বাজতে চলেছে। কিভাবে এতক্ষণ রয়েছি? যখন আমি ভিডিওটা এডিট করছিলাম তখন ভাবছিলাম যে কিভাবে ছিলাম সেদিন। আসলে সেদিন একটু অন্য মুডে ছিলাম আর অন্য রকম ভাবে ছিলাম, সেই জন্য খিদে তেষ্টা ভুলে গেছিলাম পুরো। আর যখন 6টা 6:30 বাজতে চললো তখন কিন্তু আমাদের প্রচন্ড খিদে পেয়েছিল। আর এখানে আমাদের জন্য স্ন্যাক্স এর ব্যবস্থাও রেখেছিল। তো সেই জন্য স্ন্যাক্স খেয়ে টেয়ে আমরা আবার শুট করি। আর শুধুমাত্র শাড়ির লুকে এখানে শুট হয়নি, একটা গাউন পরেও হয়েছিল। তো সেটার আমার কাছে একটু ভিডিও ক্লিপস নেই, কারণ অন্ধকার হয়ে গিয়েছিল। তার থেকেও বড় কথা হচ্ছে ফোনে আমার চার্জ ছিল না, সমস্ত চার্জ শেষ হয়ে গিয়েছিল। বাড়ি থেকেও সেরকম ভাবে ফুল চার্জ নিয়ে যেতে পারিনি। তো যেটুকু দেওয়া তোমাদের সেইটুকু আমি ভিডিও শেয়ার করলাম। আর এত বড় ভিডিও তোমরা দেখতে দেখতে ভাববে যে কিরকম, তাই আমি মাঝে মাঝে কিন্তু মিউজিক দিয়ে দিচ্ছি, তোমরা দেখো প্লিজ। এই যে স্ন্যাক্সটা খাওয়ার পরে আমরা একটা গাউন আর ব্লেজার পরে আর কি একটা পোজ দিয়েছিলাম, কয়েকটা ফটো তুলেছিলাম। আর তারপরেই আমরা বাড়ি চলে আসি, যেহেতু সন্ধে হয়ে গিয়েছিল। সন্ধে বলতে প্রায় 7:30 8টা বেজে গিয়েছিল। তো আর করা যাবে না ভেবে, তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই আছে। প্রথম থেকে শেষ পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। চলো টাটা।